কারুনের এত সম্পদ, মুসা নবী বলেন যাকাত দাও, বলে দিব না। মুসা নবী গরম হয়ে গেলেন, দিতেই হবে। কারুন মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। এত পরিমাণ সম্পদ, ওই কারুনের যাকাত দিতে তো কোনো বাধা নাই, কিন্তু লোভ সামলাতে পারে না, লোভে পাপ, পাপে মৃত্যু হয়ে যায়। মেয়েকে সাজাইলো, মুসা নবীর বিরুদ্ধে লাগায়া দাও। মুসা নবীর মঞ্চে গিয়ে ওই মেয়েটা টাকার লোভে পড়ে, স্বর্ণের লোভে পড়ে বলে, মুসা নবীকে বলবা তোমার সাথে মুসা নবী জিনা করেছে। মেয়েটা টাকার লোভে পড়ে মুসা নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে যখন এই কথা বলার জন্য নিয়ত করে দাঁড়ায়, কুদরতের মালিক সাথে সাথে জবানটা বন্ধ করে দিলেন। মেয়েটা ভয় পেয়ে বসে গেল। বসার পরে জবান খুলে গেল। আর একবার চান্স নিয়ে দাঁড়ায় গেল, আবার জবান বন্ধ হয়ে গেল, আবার বসে গেল। মেয়েটা এই কয়েকবার ধোঁকা খাওয়ার পর মনের ইচ্ছাটারে পাল্টায় দিল, মালিক আর মুসা নবীর বিরুদ্ধে বলবো না, তুমি আমার জবানটা খুলিয়া দাও, আমি মুসা নবীর পক্ষে কারুনের ষড়যন্ত্র আমি ফাঁস করে দিব। আল্লাহ জবানটা ওপেন করে দিলেন। মেয়েটা দাঁড়ায় বলেন, পয়গম্বর, কারুন আমাকে টাকার লোভ দেখায় আপনার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, আপনার নামে অপবাদ দেওয়ার জন্য। আমি পুরা ভরা মজলিসে বললাম, আপনার মতো পবিত্র ব্যক্তি আর কেউ হতে পারে না। ওই মেয়েটা লোভে পড়ে দাঁড়াইয়া যখন শেষ সত্য কথা বলল, পয়গম্বর মুসা নবী রাগান্বিত মেজাজ নিয়ে বলেন, আল্লাহ মাটি আমার গোলাম বানায় দাও। আল্লাহ বলেন, দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন, মাটি কারুনকে ধর। মুসা নবীর অর্ডারে মাটি কারুনের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেললো। কারুন বলে, মুসা বাঁচাও, বাঁচাও। মুসা নবী বলে, মাটি আবার ধর। মাজা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। কারুন চিল্লায় কয়, মুসা আমাকে বাঁচাও। মুসা নবী কয়, মাটি ধরার মতো ধর। কারুনের সিনা পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল। কারুন বারবার বলে, আমাকে বাঁচাও, বাঁচাও। মুসা নবী বলে, উম্মতেরা পাথর মেরে তারে ধ্বংস করে দাও। কারুন ধ্বংস হওয়ার পরে আল্লাহ বলেন, মুসা, কারুন তোমাকে যতবার বলল বাঁচাও, 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 ওরে মুসা তুমি তো তারে বাঁচাইলা না, রাগ করে মারিয়েই ফালাইলা। ওই আমি আল্লাহ তো কুদরতের নজর দিয়া তাকাইছিলাম, ওই বান্দা যদি 1000 বার না 100 বার না একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলতো, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি আল্লাহ রহমতের দরজা দিয়া তাকে বাঁচাবার রাস্তা খুলে দিতাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকে তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজারো হ্যায়। এরে নবীর উম্মতের দল, একই দিনে একই সময় 100 উট আল্লাহর রসূল আমার পয়গম্বর কোরবানি করেছেন। জমিনটা তন্ন তন্ন করে তদন্ত করো, এমন একজন ধনী লোক খুঁজিয়া পাও কিনা দেখো, একই টাইমে একই দিনে একই মুহূর্তে 100 উট কোরবানি করেছে। তাহলে বুঝো কি পরিমাণ ধনী হলে আমার পয়গম্বর একই সময় 100 উট কোরবানি দেয়। আবার সেই নবী এমন অসহায়, এমন দরিদ্র হালাতে জীবনটা কাটায় যে পেটে পাথর বেঁধে দৌড়ায়, খানার কোনো চিন্তা নাই। এরে নবীর উম্মতের দল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সম্পদের মালিক। সম্পদ হওয়া গুনাহ না, গজব না, যদি তোমার সম্পদটা আল্লাহর লাইনে আসে, আল্লাহর রাস্তায় ব্যয় হয়। আর যার সম্পদ অবৈধ পথে আসবে, অবৈধ পথে যাবে, তার সম্পদ দুনিয়ার জন্য গজব, পরকালের জন্য তার গজব।
দুনিয়ার গজব টের পাননি? কথা বলেন না কেন? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदाबाश। আল্লাহ বলেন সাহায্য তার থেকে নাও যার মধ্যে দুর্বলতা নাই, পিছুটান নাই, অভাব নাই, স্বার্থ নাই। দেখো আল্লাহর মধ্যে কোনো স্বার্থ আছে নাকি? দুনিয়াতে তাকায় দেখো কত বেঈমান আল্লাহরে গালি দেয়। দাবি করো মুমিন, ইমানের খবর নাই। দাবি করো সুন্নি, সুন্নতের খবর নাই। দাবি করো রাসূলের আশিক, ইশকের খবর নাই। ইশক দেখাইলি মুহররম মাসে 1 তারিখ হায় হোসেন দিয়া রক্ত ঝরাইলি, আত্মহত্যা করলি। আত্মহত্যা যদি করো বান্দা জানাজাও জায়েজ হবে না। এরে নবীর উম্মতের দল, হায় হোসেন বলে চিল্লাইলি রে মুমিন। মুহররম পালন করলি, আর মদিনার নবীও মুহররম পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। আল্লাহর নবী বলেন রমজানের পরে আফজালুস সিয়ামি বাদা রমাজানা শাহরুল্লাহিল মুহররম। মুহররমের রোজা হলো রমজানের পরে দামি রোজা। রোজা রাখো তোমরা 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, অথবা 10, 11 বা 9, 10 রোজা রাখার মাধ্যমে মুহররম উদযাপন করো। যারা হায় হোসেন বলে চিৎকার দিল, হাজারো হাজারো আল্লাহর বান্দা পর্দার খবর নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, দাড়ি টুপির খবর নাই। আমি ঢাকাতে বলেছিলাম এই জমিনের মধ্যে হোসাইনের ভক্ত যদি কেউ দাবি করে আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা ছাড়া আর কেউ না। এরে নবীর উম্মতের দল, আবার সামনে আসতেছে রবিউল আউয়াল। ওই দিন কতই না কোদা কুদবি, রাস্তায় স্লোগান আর মিছিল আর র্যালি বের করবি, অথচ দাড়ির খবর নাই, টুপির খবর নাই, পর্দার খবর নাই। ওরে সুন্নি দাবি করা তার জন্য শোভা পায় যার আঙ্গুলের নখগুলো নবীর সুন্নতের বাহিরে নাই, যার দাড়িগুলো নবীর তরিকার বাইরে নাই, যে নবীর সুন্নতের দস্তারখান ছাড়া খানা খায় না, যেই বান্দা নবীর সুন্নত ছাড়া জুতা পরে না, সুন্নত তরিকা ছাড়া বাথরুমে যায় না, সুন্নত তরিকা ছাড়া বের হয় না। নবীর সুন্নত যে যত পরিমাণ আমল করবে এ হবে আসল সুন্নি। যার মধ্যে সুন্নত নাই ও যদি সুন্নি দাবি করে টাটকা বাটপার। এরে নবীর উম্মতের দল, এরে নবীর আশিক, বল তুই কেমন নবীর উম্মত? তোর নবী কি দুর্বল নবী? তুই কোন নবী মানো? তোর নবী কি দুর্বল? তোর নবীর আদর্শ কি পচা? যদি বলো না না, তোর নবীর আদর্শ কেমন? তোর নবীর আদর্শ দিয়া দুনিয়াতে চ্যালেঞ্জ করবি, দুনিয়ার সব আদর্শগুলো না পাক, আমার মদিনার নবীর আদর্শই হলো পাক। তাহলে নবীর আদর্শ গ্রহণ করলি না কেন? মাথা দিয়ে তাকাইলে মদিনার টুপি নাই কেন বলো? তোমার চুলগুলোর দিয়ে তাকাইলে ক্রিকেটারের গন্ধ আসে কেন বলো? মদিনার নবীর সুন্নতের তরিকায় চুল কাটতে যার ভালো লাগে না, ক্রিকেটারের সাইজে চুল কাটতে যার মজা লাগে, ওটা নবীর আশিক দাবি করার অধিকার রাখে না। हम सूरतो हम सीराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबा इत्तेबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम ताबयाबी आए पेशार ओ गो नबीर उम्मतेरा হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিসের চলো
যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন সাহায্য তার থেকে নাও যার মধ্যে তিনটা দুর্বলতা নাই। এক নম্বরে পিছুটান নাই, দুই নাম্বার বান্দা অভাব নাই, তিন নাম্বার যার কোনো স্বার্থ নাই। আল্লাহ এমন মাওলা যার কোনো স্বার্থ নাই। যদি স্বার্থ থাকতো একটা বেনামাজিকে আল্লাহ ঘুমের ঘরেই মেরে ফেলতেন। আল্লাহ বলেন বান্দা তোরে ফজরের সময় ডাকলাম আয়, মসজিদের আজান শুনে বান্দা তুই হাজিরা দিলি না। আমি আল্লাহ বেজার হইয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, বান্দা তোর জন্য চাঁদের আলো বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। বরং আমি আল্লাহ দয়া করে জোহরের সময় ডাকলাম, ফজরে আসো নাই, জোহরে আসিয়া যদি মসজিদে হাজিরা দাও জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। কপাল খারাপ তুই জোহরের নামাজেও হাজিরা দিলি না। আমি আল্লাহ রহমানের দরজা দিয়ে আবার তোরে আসরে ডাকলাম, আসরেও তুই হাজিরা দিলি না। আমি আল্লাহ রহমতের দরজা দিয়ে তোরে মাগরিবে ডাকলাম, মাগরিবেও হাজিরা দিলি না। আমি আল্লাহ তোকে আমার এশার নামাজে ডাকলাম, তুই আসলি না। কোন পেছে পড়িয়া আজকে তুই এই ফদরা ফলা মাহফিলে হাজির হয়ে গেছো? এখানে আসার পর তওবার দরজায় গিয়া যদি চোখের পানি ছেড়ে বলো রে আল্লাহ ফজরও পড়ি নাই, জোহর পড়ি নাই, আসরে ডাকলা হাজিরা দিতে পারি নাই, মাগরিবও দিতে পারি নাই, এশার নামাজও দিতে পারি নাই। আজকে কোরআনের বাগানে আসার পর আমার মনটা তওবার জন্য রেডি হয়ে গেল। জীবনে গুনাহ তো কম করি নাই, মনে হয় যেন এই ময়দানে যদি দাঁড় করানো হতো আমার মতো গুনাহগার একজন এই ময়দানে পাওয়া যেত না। আমার হাতের দিকে তাকায় দেখি জিন্দেগির হাতের গুনার কারণে হাত দুইটা নাপাক, জীবনের গুনার কারণে আমার চোখ দুটো নাপাক, গুনাহের কারণে আমার জিহ্বাটা নাপাক, গুনাহের কারণে আমার চোখ নাপাক, কান নাপাক, অন্তর নাপাক। ও আল্লাহ আজকে থেকে তওবা করলাম। মনে মনে ভাবছিলাম নামাজ পড়লে বুঝি বিপদ, টুপি মাথায় দিলে বুঝি বিপদ। মনে মনে ভাবছিলাম মাদ্রাসায় পড়লে বিপদ, মাদ্রাসায় পড়লে অশান্তি, লম্বা জামা পড়লে অশান্তি। মনে মনে ভাবছিলাম যদি দাড়িটা লম্বা করি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, যদি মাদ্রাসায় পড়ি না খেয়ে মরতে হবে। কিন্তু হুজুরদের বয়ান শুনে যেটা বুঝতে পারলাম, তারা তো টুপি মাথায় দিল, দাড়িটা রাখলো, কোরআন পড়লো, মাদ্রাসায় পড়লো, এদের সার্টিফিকেট দুর্বল, এদের চাকরি তেমন নাই। কিন্তু দেখা যায় আমরা যেমন 3 বেলা খাই হুজুরেরাও তো 3 বেলা খায়, আমরা যেমন ঘুমাই টুপিওয়ালারাও ঘুমায়, আমরা যেমন বাজার করি কোরআনওয়ালারাও বাজার করে, আমরা যেমন বিবাহ শাদী করি কোরআনওয়ালারাও বিবাহ শাদী করেছে, আমরা যেমন ঘোরাফেরা করি সফর করি কোরআনওয়ালারাও সফর করে। অতএব চিন্তা করে দেখলাম মাঝখানে টুপি মাথায় না দিয়ে আসলে এই জিন্দেগি নষ্ট করতেছি। দাড়িটা না রাখার কারণে জিন্দেগি নষ্ট হচ্ছে। শুধু হুজুর না, আমার মতো ইংরেজি পড়ুয়া বহু যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ বাদ দেয় না, অভাব নাই। আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করিয়াও নামাজ বাদ দেয় না, অভাব নাই। আমার মতো যুবক সন্তান কোটি টাকার মালিক, ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না, অভাব নাই। আমার মতো যুবকেরা রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। আমার মতো যুবকেরা ময়দানে কাজ করে, মাঠে চাষাবাদ করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। হুজুরদের দিকে তাকাইয়াও দেখলাম তারাই আমাদের থেকে অনেক সম্মানে আর শান্তিতে আছে। মাঝখানে তাকায় দেখলাম আমার মতো বাংলা ইংরেজি পড়নেওয়ালা যুবকরাও
আমার লাইনে স্কুল কলেজ ভার্সিটি চাকরি ব্যবসা করিয়াও নবীর তরিকা মতো চলতেছে, মাঝখানে আমি টুপি কেন ছাড়লাম? আসলে আমার শয়তানে ধোকা দিয়ে আমাকে টুপির থেকে ফিরায় রাখলো। আমি যে নামাজ পড়ি না, আসলে এটা আমার মনের শয়তানের ধোকায় পড়েছি। আমি যে আজান শুনিয়া নামাজে যাই না, মূলত শয়তান আমাকে ধোকা দিয়া রাখছে। আজকের এই কোরআনের বাগানে আল্লাহ তওবা করতে চাই, গলায় চুরি আসবে মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, আর কোনোদিন জবান দ্বারা গালাগালি করব না, সহিভাবে কোরআনটা শিখবো, 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করব, উস্তাদের সাথে ভালো ব্যবহার করব, জবান দিয়া মিথ্যা কথা বলবো না, হাত দিয়া গুনাহ করব না, চোখ দিয়া গুনার জিনিস দেখবো না, কান দিয়া গুনার কোনো আওয়াজ শুনবো না। ও আল্লাহ, আমি নিয়তটা করেছি, কিন্তু তুমি তৌফিক না দিলে আমি পারবো না, কারণ আমি বড় দুর্বল। বারবার শয়তান আমাকে ধোঁকা দেয় গুনার দিকে নেওয়ার জন্য। আজকে তুমি আমাকে তৌফিক দাও, আমি আজকে থেকে তওবার নিয়ত করলাম। ও আল্লাহ, আর তোমার তরিকা নবীর তরিকা ছাড়া চলবো না। তুমি তৌফিক দিলে আমার দ্বারাই তওবার উপরে চলা সম্ভব। তুমি আমাকে তৌফিক দাও, আর মা বাবাকে কষ্ট দিব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। এমন পাক্কা নিয়ত যদি বিবেকের জিজ্ঞাসা করে করতে পারো, গলায় চুরি আসবে মরে যাবি, তারপরও বান্দা তুই আল্লাহর নবীর তরিকার বাইরে চলবি না। কারণ দুনিয়াতে তুই টুপি বাদ দিয়া, দাড়ি বাদ দিয়া, নামাজ বাদ দিয়া কার পেছনে ঘুরো, ওই বান্দাও কিন্তু আল্লাহর গোলাম। ওই বান্দা তোরে রিজিক দেয় না, রিজিক দেয় কে? ওই বান্দা তোরে সম্মান দেয় না, সম্মান কে দেয়? যদি ওই বান্দা তোরে সম্মান দিত, তাহলে ওই বান্দারে পুলিশে আটকাইতে পারতো না। ওরে বান্দা, ভালো করে চিনে রাখ, বুঝিয়া লা, কে তোরে রিজিক দেয়, কে তোরে সম্মান দেয়? দুনিয়ার কেউ না, রিজিক দেয় আমার আল্লাহ, হায়াত দিনেওয়ালা আল্লাহ, সম্মান দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিবে। অতএব আল্লাহর কাছে ফিরে যাও, দুনিয়ার ধান্দার থেকে ফিরে যাও, নবীর তরিকাটাকে নিজের জীবনের গলার মালা বানায় নাও, আল্লাহর মহব্বত নিয়ে তওবা করো। ও মালিক, আজকে থেকে আর 5 বেলার নামাজ ছাড়বো না, আজকে থেকে গুনাহের পথে যাব না। সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতও পাবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই বান্দা তওবার জন্য রেডি হয়ে যাবে, চোখের পানি ছেড়ে কাঁদবে, আল্লাহ আর গুনাহের পথে যাব না। কারণ কোরআন সত্য, হাদিস সত্য। গুনাহগারের জন্য কবরে আযাব হবে, তাও সত্য। হাসরের ময়দানে গুনাহগারের জন্য আযাব হবে, কথাটাও সত্য। আমি ওই আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহ, তুমি আমার তওবা কবুল করে নাও। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ পাক ইনসান মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছেন আওলাদে আদম যারা, অর্থাৎ আল্লাহর কাছে এরা বেশি প্রিয়, বেশি দামি। যে যার কাছে যত বেশি প্রিয়, যত দামি, সে তাকে বিভিন্নভাবে যাচাই বাছাই পরীক্ষা করে। দুনিয়াতে সবাই কেউ কারো হতে গেলে পরীক্ষার মাধ্যমে যাচাই করে সে আমার না অন্য কারো। যেহেতু মানুষ আল্লাহর কাছে দামি, এজন্য আল্লাহ মানুষকে একটু কঠিন পরীক্ষা করবেন। কিন্তু এই পরীক্ষায় বান্দা তার শক্তি দ্বারা পাশ করার যোগ্যতা নেই, কারণ মানুষ সর্বশ্রেষ্ঠ হলেও সৃষ্টির দিক থেকে তারা দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ বলেন, আমি ইনসান সৃষ্টি করেছি দুর্বল করে।
খানার দিক থেকে দুর্বল, চলাফেরার দিক থেকে দুর্বল, ঘুমের দিক থেকে দুর্বল, মেধার দিক থেকে দুর্বল। এক কথায় মানুষের মতো দামি যেমন আর কেউ নাই, সেই মানুষের মতো দুর্বলও এ জমিনে আর কেউ নাই। তো দামি হওয়ার কারণে তাকে পরীক্ষা করবেন, কিন্তু পরীক্ষায় পাশ করার মতো শক্তি নাই, দুর্বল। এখন আল্লাহ বলেন তোমরা যেহেতু দুর্বল, খানার দিক থেকে দুর্বল, ইবাদতের বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, পরীক্ষায় পাশ করতেই হবে এই দুর্বলতার মাঝে। তবে এখানে শক্তি দরকার, সাহায্য দরকার। দুর্বল ছেলে সন্তান, ক্লাসের মধ্যে যারা কম লেখাপড়া পারে, এদেরকে শিক্ষক বা অন্য কেউ বা আলাদা কোনো টিচার রেখে কোচিং করে, সহযোগিতা করে, গাইড দেওয়া হয়। কেউ আবার নকল দিয়া হলেও সহযোগিতা করে যেন 5 নাম্বার উঠাতে পারে। দুনিয়াতেই সুযোগ আছে, কিন্তু আখেরাতের পরীক্ষায় তো দুনিয়ার কেউ নাই। আল্লাহ বলেন দুনিয়াতে তুমি যার কাছে সাহায্য চাইবা সবাই স্বার্থপর। তোমার এই পরীক্ষায় পাশ করার জন্য সহযোগিতা দরকার। সহযোগিতা তুমি কার থেকে নিবা? যার কাছে 3টা দুর্বলতা নাই তার থেকে সহযোগিতা নিবা। যার কাছে 3টা দুর্বলতা নাই তার থেকে সহযোগিতা নাও। 3টা দুর্বলতার 1 নাম্বার পিছু টান নাই, 2 নাম্বারে অভাব নাই, 3 নাম্বারে স্বার্থ নাই। পিছু টান মানি আপনি 5,000 টাকা বেতনে কাজ করিয়াও টেনশন নাই, আর একজনে 50,000 টাকা বেতন পাইয়াও মাথায় হাত দিয়ে চিন্তায় বিভোর, সংসার চলবে কি করে? তাহলে আপনার থেকে তার পিছু টান বেশি। তার পেটের ধান্দা, নিজের পেট, স্ত্রী, সন্তান, পরিবার, সবার পেটের ধান্দা। ছেলে পেছন থেকে আওয়াজ দেয় আমার এই আবদার পূরণ করো, মেয়ে বলে আবদার পূরণ করো। তাহলে পিছু টান যার নাই তার থেকে সাহায্য নিব। দুনিয়াতে এমন কেউ নাই যার পিছু টান নাই, সবাই পিছু টানওয়ালা। পিছু টান ছাড়া কেউ নাই। 2 নাম্বার যার থেকে আমরা সাহায্য নিব তার কোনো অভাব থাকা যাবে না। দুনিয়াতে তাকায় দেখেন, যে যত টাকার মালিক সে তত অভাবী, যে যত বড় লোক সে তত অসহায়। কার কাছে অসহায়? চূড়ান্ত গরিব ফ্যামিলির কাছে অসহায়। কিভাবে? তার ছেলে মেয়ে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ঢাকা, লন্ডন, সিলেট, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অভাব নাই বাড়ি গাড়ির। ছেলেও আছে, মেয়েও আছে, স্ত্রীও আছে। কেউ তার এত টাকা পয়সা বাবার হওয়ার পরেও বাবার আপন হতে পারেনি। কোন বাবা যদি বলে আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, অভাব নাই, সন্তান তুই কি চাও দিয়ে দিব, স্টাম্প লেখ, 5 তলা বিল্ডিং দিব, জমিন দিয়ে দিব, গাড়ি দিয়ে দিব। বিষয় কি? বলে তোর একটা ডিউটি পালন করবি, আমি তোর বাবা, তুই আমাকে প্রতিদিন 2-3 বার জুতা মুছে দিবি, আমার জুতাটা মুছে দিবি, আমার পরনের কাপড় ধুয়ে দিবি। সচেতন বিবেকবান বলুন সন্তান বাবার বাড়ি গাড়ির লোভে পড়েও, বাবার লোভ তো দরকার ছিল না, বাবা হিসাবেই খেদমতের দরকার ছিল। এরপরও বাবায় টাকা পয়সা, বাড়ি গাড়ি লেখার পরেও কি বড় লোকের বাচ্চারা বাবার জুতা মুছতে রাজি হবে?
তাহলে ওই বড় লোকের জুতা মুছে দেয় আপনাদের অঞ্চলের সবথেকে থার্ড ক্লাসের ফ্যামিলি গরিব কর্মচারীরা। গ্লাস ধুয়ে দেয়, চা আগায় দেয়, পানি আগায় দেয়, কাপড় ধুয়ে দেয়, বিছানা ধুয়ে দেয়, বাথরুম ধুয়ে দেয়। এক কথায় এত বড় টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক সিলেটের সব গরিবরা যদি বলতো আমরা কোনো বড় লোকের কাজ করব না, তাহলে আপনাদের এলাকায় গরু যেই ঘরে বেঁধে রাখে ওই ঘরটাকে কি বলেন? গোয়াল ঘর। তাহলে প্রত্যেকটা বড় লোকের বাড়ি হয়ে যেত গোয়াল ঘর। কারণ জুতা মুছবে না, ছেলে মুছবে না, স্ত্রী তো পরের কথা। স্ত্রীকে বললেও তো পিঠা খাইব যে এত বড় সাহস দিল কার তোমাকে? তুমি আমার বাবা মা চিনো না? তোমার মতো স্বামী না হইলে কি হবে? ছেলে তো নাই। এখন এই গরিব কাজ করলে বড় লোকের জুতা পরিষ্কার হয়, গরিব কর্মচারী কাজ করলে তার জামা কাপড় ময়লা দূর হয়, বাথরুম পরিষ্কার হয়, খানা আগায় দেয়, পাক করে দেয়। গরিব যদি না দেয়, যেমন তার ঘর বাড়ি হবে গোয়াল ঘর, আর তার জিন্দেগি হবে পঙ্গু। তাহলে এবার বুঝেন কত বড় টাকাওয়ালা, কি পরিমাণ অসহায়। কার কাছে? বড় লোকের কাছে না গরিবের কাছে? কিন্তু কামড়া করে কি? নিমক হারামি। যেই গরিব জুতা মুছে দিল, লঙ্গি ধুয়ে দিল, বাথরুম পরিষ্কার করলো, তার বেতন 5,000, 2,000, 2,500, 3,000, 4,000, 6 মাস বাকি, মাস শেষ, বেতন নাই, ঈদে বোনাস নাই, ঈদের কাপড় চুপুর নাই। আর যেই ছেলে ঘাটতারামি করে, বাঁকা নজরে চলে, বাবার কোনো কাজ করে না, তার পকেট খরচ দৈনন্দিন 5,000। এই ছেলে এত টাকা পাইয়া এক সময় সে বিড়ি, গাঞ্জা, ইয়াবা, মদের বোতল, সর্বশেষ ক্যাসিনো। এত টাকা রাখবে কই? যখন দেখে যে টাকা খরচের রাস্তা নাই, তো আকামের রাস্তা তো আছে। চলো অলিপুর পার্কে গিয়ে ঘুরি, রমনা পার্কে যাই। এরকম আকাম করতে 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 যখন পাহাড় পরিমাণ হয়, তখন কালো পোশাকের কাছে ধরা পড়ে। কথা বুঝেন নাই? একদিনে না, সীমা লঙ্ঘন যখন হয়ে গেল তখন ধরা পড়ে যায়। আল্লাহ পাক বলেন, তুমি সাহায্য ছাড়া পরীক্ষায় পাশ করতে পারবা না, তবে সাহায্য তুমি নিবা কার থেকে? যার মধ্যে 3টা দুর্বলতা নাই তার থেকে নাও। 1 নাম্বার, যার পিছু টান নাই। 2 নাম্বার, যার অভাব নাই। আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের চোখ পেটের ক্ষুধা নিবারণ হলেও চোখের ক্ষুধা নিবারণ হয় না। যত দিবেন চোখে বলে আরো দাও। 1 প্লেট ভাত পারবে না, বাচ্চারা বেশি পারে না, এরপর কয় দাও, দিতে থাকো। বাফেও এত লয় নাই, বাচ্চা যেই পরিমাণ নিছে। কোন রকম কাউয়া আর সাদা বক, এদের মতো মুরগির মতো 2-3টা ঠোকর মেরে সব ফালায়া বাচ্চা বলার খাবো না। তাহলে ওর পেটের ক্ষুধা নিবারণ হলো, চোখের ক্ষুধা নিবারণ হয়নি। আমাদের অবস্থাও তো তেমন, খেতে পারবো অল্প। যেমন একটা উদাহরণ, রমাজানুল মুবারকে ইফতারির সময় লাইনে বসা আছে 10 জন, 10 প্লেট মুড়ি, বুট, পেঁয়াজু, বেগুনি, এগুলো দেখার পরে শরবতের গ্লাস, বসে বসে টেনশনে পড়ে গেল। 10 জনারে যা দিছে আমার একাই তো হচ্ছে না। 2-1 জন উঠে গেলে কি খুশি যে এই প্লেট আমাকেই দাও, বলতে হবে না, টেনে নিয়ে শুরু করে দিবে।
মনে হচ্ছে 10 প্লেট সব আমি একাই খেয়ে আরো দরকার হবে। এটা চোখের ক্ষুধা, পেটের নয়। কেমনে বুঝলাম? যখন আজান মসজিদের মিনারাত থেকে ভেসে আসলো, ইফতারির দোয়াটা পরে কমপক্ষে বিসমিল্লাহ পরে যখন শরবতের গ্লাস টান দিল, প্লেটের বুটমুড়ি, পেঁয়াজু, বেগুনি এগুলো অর্ধেক খাওয়ারও আর ক্ষুধা থাকে না। তাহলে চোখের ক্ষুধা নিবারণ হয় না, যদিও পেটের ক্ষুধা নিবারণ হয়। আপনি মনে করেন ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। আছে কোন খাদক বাঙালি এত পরিমাণ খাবে একদিনে? সিলেটে আছে? নাই। একটা মানুষ কি পরিমাণ খেতে পারে? জায়গা ঘুমাইতে কতটুকু পরিমাণ জায়গা লাগে? মনে করেন 2.5 হাত 3 হাত পরিমাণ একটা খাট। এখন তার স্ত্রী ছেলে মেয়ে মিলে ধরে নেন এক ছাদের নিচে একটা ফ্ল্যাট, কিন্তু এই মানুষটার এক বাড়ি, টিনের ঘর, খেরের ঘর, একটা বিল্ডিং একতলা, তাতেই হয়ে যায়। কিন্তু 5তলা বিল্ডিং একটাও হয় না, 2টাও হয় না, 3টাও হয় না, কোটি 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 টাকা ব্যয় করে বাড়ি করে। আপনাদের সিলেটে কোথায় জানি আছে, পত্রিকায় দেখা গেল কত কোটি টাকার বাড়ি। মানুষ দেখার জন্য আসে, সাংবাদিকরা দৌড়াচ্ছে পেছনে কিছু পাওয়ার জন্য। তো এত বিশাল বাড়ি, ওই বান্দার কবরের জায়গা হলো 3.5 হাত। দুনিয়াতে চলতে একটা ফ্ল্যাট দরকার 4 রুমের 5 রুমের, হলে হয়ে যায় স্ত্রী সন্তান নিয়ে। কিন্তু মানুষ এরপরও 5তলা বিল্ডিং করেও জানালা দিয়ে তাকায়, ওই জায়গাটা আমার হইতো। পেটের ক্ষুধা নিবারণ হলেও চোখের ক্ষুধা নিবারণ। আচ্ছা, আল্লাহ কয় দিলাম নে। পাশের জায়গা কিনার পরেও এখন কি করে? কর্মচারীর বেতন কলম দিয়া মারে। মারেনি? সরকারের টাকা চুরি করে, করেনি? অথচ তার বিল্ডিং এর অভাব নাই। খানার টি টেবিল, খানার ডাইনিং টেবিলে 13 রকমের ভর্তা, 14 রকমের শাকসবজি, 15 রকমের মাছ, 17 রকম গোশত। কপাল খারাপ, শুধু তাকাইয়েই দেখছে, খাওয়ার কোনো উপায় নাই, রেড সিগন্যাল লাগানো। ডাক্তার বলেছে শুধু তাকায়া দেখবি আর দোয়া ইউনুস পড়বি, খাবি না কিছু। খাইলেই মরণ, খাইলেই। অথচ যখন খাওয়ার জন্য শখ ছিল তখন পায় নাই। বেতন 2000, মনে চাই ইলিশ মাছ খাবো, কয়টার দ্বারা তো ইলিশের লেঞ্জাও ভাবি না। আর এখন ইলিশ মাছ কেন? নদীর 12 বড় মাছ সামনে, কিন্তু খেতে মনে চায় না। জিহ্বায় টানলেও পেটে টানে না, রোগ। এর নাম দুনিয়া। এর অস্তিত্ব সামান্য। স্বপ্নে দেখতেছেন বিলকিসের সিংহাসনে বসে রসমালাই খায়, আসলেই খায় না স্বপ্নে? বিলকিসের সিংহাসনে ঘুরতেছে বিমানের উপরে, সজাগ হয়ে দেখে যে ঘরের ফ্লোরের নিচে পড়ে আছে। কি এর রসমালাই? রসমালাইয়ের গন্ধ তার কাছে নাই। মনের আফসুসি রয়ে গেল, আর পূরণ হলো না। এর নাম দুনিয়া। দুনিয়াটা তো পরীক্ষার হল। এটা আরামের ঘর না, ঘুমানোর ঘর না, পরীক্ষার হল, টেনশনের ঘর। তাড়াতাড়ি প্রশ্নের পত্র উত্তর দিতে হবে, সময় 3 ঘন্টা। বেশি ডানে বামে তাকানোর সুযোগ নাই। নিজের চিন্তায় অস্থির,
ফেল করলে সম্মান শেষ। দুনিয়াটা মুমিনের পরীক্ষার হল। পাশ করার জন্য শক্তি লাগবে, কই পাইবা? তুমি তো দুর্বল। শক্তির জন্য তুমি সহযোগিতা নাও, তার থেকে নাও যার তিনটা দুর্বলতা নাই। 1 নম্বরে পিছুটান নাই, 2 নম্বরে অভাব নাই, 3 নম্বরে স্বার্থ নাই। দুনিয়ার সব পিছুটানওয়ালা অভাবী, স্বার্থ কি পরিমাণ আছে? নিজের আপন মা আর বাবার থেকে জমিনে আর ছেলের কাছে মেয়ের কাছে আপন কে? কিন্তু স্বার্থের টানে সেই মা সেই বাবা সন্তানকে হত্যা করে। সেই স্বার্থের টানে সন্তান মা বাবাকে হত্যা করে। দুনিয়ার সব স্বার্থপর ভাই ভাইকে জবাই করে, শুধু একটু টাকা পয়সার লেনদেনের ঝগড়া। বড় ভাই ছোট ভাইয়ের সাথে তর্ক, তর্কে এক ধমক আর চিৎকার, বাঁশ নিচে হাতে বাড়ি মারবে। লম্বা এক বাঁশ হাতে নিয়ে মাথার উপরে উঠাইয়া যখন ছাড়বে, খেয়াল করতেছেন? বাঁশটা উঠাইছে, ছোট ভাইকে বাড়ি মারবে। এই টাইমে বাঁশ উঁচু করে পেছনে পড়ে গেল, নিজেও পড়ে গেল। মা এসে দেখে আর জিন্দা নাই। এ তো নগদ ঘটনা, তাজা খবর, মিথ্যার কিছু নাই। কিসের বাহাদুরি করেন? টাকার। আপনার থেকে কত পরিমাণ টাকা ছিল কারুনের হিসাব করেন। কি পরিমাণ সম্পদ ছিল ফেরাউনের, নমরুদের, হামান, সাদ্দাদের। যেই সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাইলো। কি পরিমাণ ক্ষমতার মাস্তানি ছিল নমরুদ্দার, যে আল্লাহকেই মেরে ফেলবে। সেই নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহর আসমানি কোন বাহিনী লেগেছিল? কি লাগছে? শুধু একটা অসুস্থ মশা, সাথে জুতা মোবারক। সে আল্লাহ নাই? কথা বলেন না কেন? সে আল্লাহকে ভয় করে চলেন। অহংকার পতনের পূর্বাভাস। আমাদের প্রত্যেকেরই সাহায্য দরকার। কোটিপতির যদি দরকার হয়, আমার তো আরো আগে দরকার, তবে সাহায্য নিব তার থেকে যার তিনটা দুর্বলতা নাই, পিছুটান নাই, অভাব নাই, স্বার্থ নাই। এই তিনটা দুর্বলতায় জড়িত গোটা জগতের মানুষ। গভীরভাবে যদি তাকায় দেখে এই তিনটা জিনিস দুর্বলতা নাই, একমাত্র তিনি হলেন আল্লাহ। বলেন, আল্লাহর কোনো পিছুটান আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কাহারো থেকেও জন্ম নেন নাই। আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই। তিনি হলেন ওয়াহদাহু লা শারীকা লা। আমার আল্লাহ হলেন আল্লাহুস সামাদ। দুনিয়ার কারো কাছে আল্লাহ মুখাফিক কি নন, সবাই আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ কারো কাছে ঠেকা নয়। আল্লাহ কেমন বলেন? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ঘুম যান না, তন্দ্রাও যান না। আল্লাহ পাক বলেন, আমি কেমন? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আমি আগে, শুরুতে, শেষে, আমার জাহের বাতিন সর্বক্ষেত্রে আমি আল্লাহ একক। আমি আল্লাহর কোনো শরিকদার নাই, পিছে আমাকে বলার মতো কেউ নাই যে আমারটা আগে পূরণ করো। আল্লাহ বলেন, আমি আল্লাহর পিছুটান নাই। 2 নম্বরে আমার অভাব নাই। কারণ দুনিয়ার সব মাখলুকাত হলো ফকির, গরিব, মিসকিন। একমাত্র ধনী হলেন আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ
ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मिकुनी हर सुबह शाम, मेरा सानाद रिज़्क़े तू अज़ला मकाम, जुज़्ब हक़ चीज़े मखाज़ इंसो जा, फज़ले उ आमस्ते दर जुमला जहां, हर गरीदे नेके तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা সবাই ফকির, একমাত্র আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী। আমি আল্লাহর মতো ধনী আর কেউ নাই, আমার কোনো অভাব নাই। দুনিয়াতে যত বড় টাকাওয়ালা ধনী দেখো সবাই অভাবী। কারুনের এত সম্পদ, মুসা নবী বলেন যাকাত দাও, বলে দিব না। মুসা নবী গরম হয়ে গেলেন, দিতেই হবে। কারুন মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। এত পরিমাণ সম্পদ, ওই কারুনের যাকাত দিতে তো কোনো বাধা নাই, কিন্তু লোভ সামলাতে পারে না, লোভে পাপ, পাপে মৃত্যু হয়ে যায়। মেয়েকে সাজাইলো, মুসা নবীর বিরুদ্ধে লাগায়া দাও। মুসা নবীর মঞ্চে গিয়ে ওই মেয়েটা টাকার লোভে পড়ে, স্বর্ণের লোভে পড়ে বলে, মুসা নবীকে বলবা তোমার সাথে মুসা নবী জিনা করেছে। মেয়েটা টাকার লোভে পড়ে মুসা নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে যখন এই কথা বলার জন্য নিয়ত করে দাঁড়ায়, কুদরতের মালিক সাথে সাথে জবানটা বন্ধ করে দিলেন। মেয়েটা ভয় পেয়ে বসে গেল। বসার পরে জবান খুলে গেল। আর একবার চান্স নিয়ে দাঁড়ায় গেল, আবার জবান বন্ধ হয়ে গেল, আবার বসে গেল। মেয়েটা এই কয়েকবার ধোঁকা খাওয়ার পর মনের ইচ্ছাটারে পাল্টায় দিল, মালিক আর মুসা নবীর বিরুদ্ধে বলবো না, তুমি আমার জবানটা খুলিয়া দাও, আমি মুসা নবীর পক্ষে কারুনের ষড়যন্ত্র আমি ফাঁস করে দিব। আল্লাহ জবানটা ওপেন করে দিলেন। মেয়েটা দাঁড়ায় বলেন, পয়গম্বর, কারুন আমাকে টাকার লোভ দেখায় আপনার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে আপনার নামে অপবাদ দেওয়ার জন্য। আমি পুরা ভরা মজলিসে বললাম, আপনার মতো পবিত্র ব্যক্তি আর কেউ হতে পারে না। যারে দিয়া ভূত ছাড়ায় তারে যদি ভূতে পায়, যারে দিয়া জিন ছাড়াবে তারেই যদি জিনে পায়। বুঝেন না? কি বুঝেন? মুরগি কিরে কিনলাম, আমানত রাখলাম শিয়ালের কাছে। এই শিয়াল পণ্ডিত ভাই, 3 দিনের জন্য মুরগি তোমার কাছে আমানত, আবার এসে নিয়ে যাব। শিয়াল পণ্ডিত বলতে থাকবে, রে মুরগির মালিক, মুরগি এগুলো তো থাকবে না বিসমিল্লাহ ছাড়া, সুযোগ পাইলে তোমারটাও আমি খেয়ে ফেলবো। মুরগি শিয়ালের হাতে আমানত রাখা যেমন বুদ্ধিমানের কাজ, যার নামাজ নাই, রোজা নাই, নবীর সুন্নতের খবর নাই, এর কাছে সুন্নিয়তের চাবি দেওয়াটাও তেমন বোকামির কাজ। নামাজ নাই, রোজা নাই, চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, এ বলে সুন্নি। তুমি নামাজ রোজা বাদ দিয়া সুন্নি হলে বাটপারকে। তুমি নামাজ রোজা নবীর সুন্নাত বাদ দিয়া যদি সুন্নি হও তো বাটপারকে। তো কুজাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ कैबुअद निस्बतरा कारे शैता मीकुनी नामत वली गरवली लानो तास्ताए बरवली। আল্লাহ তাআলা বলেন আমার কোনো অভাব নাই,
ওই মেয়েটা লোভে পড়ে দাঁড়াইয়া যখন শেষ সত্য কথা বলল, পয়গম্বর মুসা নবী রাগান্বিত মেজাজ নিয়ে বলেন, আল্লাহ মাটি আমার গোলাম বানায় দাও। আল্লাহ বলেন, দিয়া দিলাম। আল্লাহ নবী বলেন, মাটি কারুনকে ধর। মুসা নবীর অর্ডারে মাটি কারুনের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেললো। কারুন বলে, মুসা বাঁচাও বাঁচাও। মুসা নবী বলে, মাটি আবার ধর। মাজা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। কারুন চিল্লায় কয়, মুসা আমাকে বাঁচাও। মুসা নবী কয়, মাটি ধরার মতো ধর। কারুনের সিনা পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল। কারুন বারবার বলে, আমাকে বাঁচাও বাঁচাও। মুসা নবী বলে, উম্মতেরা পাথর মেরে তারে ধ্বংস করে দাও। কারুন ধ্বংস হওয়ার পরে আল্লাহ বলেন, মুসা কারুন তোমাকে যতবার বলল বাঁচাও বাঁচাও বাঁচাও, ওরে মুসা তুমি তো তারে বাঁচাইলা না, রাগ করে মারিয়েই ফালাইলা। ওই আমি আল্লাহ তো কুদরতের নজর দিয়া তাকাইছিলাম, ওই বান্দা যদি 1000 বার না 100 বার না একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলতো, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি আল্লাহ রহমতের দরজা দিয়া তাকে বাঁচাবার রাস্তা খুলে দিতাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকে তু তৈয়ার है, जो न मांगे उससे तू বেজারো হ্যায়। এরে নবীর উম্মতের দল, একই দিনে একই সময় 100 উট আল্লাহর রসূল আমার পয়গম্বর কোরবানি করেছেন। জমিনটা তন্ন তন্ন করে তদন্ত করো, এমন একজন ধনী লোক খুঁজিয়া পাও কিনা দেখো, একই টাইমে একই দিনে একই মুহূর্তে 100 উট কোরবানি করেছে। তাহলে বুঝো কি পরিমাণ ধনী হলে আমার পয়গম্বর একই সময় 100 উট কোরবানি দেয়। আবার সেই নবী এমন অসহায়, এমন দরিদ্র হালাতে জীবনটা কাটায় যে পেটে পাথর বেঁধে দৌড়ায়, খানার কোনো চিন্তা নাই। এরে নবীর উম্মতের দল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সম্পদের মালিক। সম্পদ হওয়া গুনাহ না, গজব না, যদি তোমার সম্পদটা আল্লাহর লাইনে আসে, আল্লাহর রাস্তায় ব্যয় হয়। আর যার সম্পদ অবৈধ পথে আসবে, অবৈধ পথে যাবে, তার সম্পদ দুনিয়ার জন্য গজব, পরকালের জন্য তার গজব। দুনিয়ার গজব টের পাননি? কথা বলেন না কেন? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाश। আল্লাহ বলেন, সাহায্য তার থেকে নাও যার মধ্যে দুর্বলতা নাই, পিছুটান নাই।